এর পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব এবিএল এর নতুন আপডেট নিয়ে। তো নতুন আপডেটে আপনাকে আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আর লগ ইন করতে পারবেন না, সেই জন্য আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। তো নতুন করে লগ ইন করার জন্য প্লে স্টোর থেকে আপনাকে স্কাই ব্যাংকিং অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো এই যে আমি এখন প্লে স্টোরে চলে আসলাম। এখানে এসে এই যে ইবিএল স্কাই ব্যাংকিং দেখলাম, এই যে এই অ্যাপসটা এটা ডাউনলোড করবেন। এই যে আমি ইনস্টল করব, এই যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তারপর অ্যাপসে ক্লিক করবেন। এই যে নিচে দেখতেছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করেন নাই, সেজন্য আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো এই যে নিচে সাইন আপ অপশন দেখতেছেন, সাইন আপে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। তারপরে এখানে এই যে গেট স্টার্ট, নিচে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করতে চান, এখানে অ্যাকাউন্ট আছে, কার্ড আছে। এই যে আপনি কার্ডের মাধ্যমে করতে চান, এই যে নিচেরটা আপনি সিলেক্ট করবেন। এটা যখন আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই যে আপনি এই পেজে নিয়ে আসবে আপনাকে, তখন আপনি এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা দিয়ে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে লোডিং নিবে। তারপরে এখানে ইবিএল এর একটা সুবিধা আছে কি, বিশ্বের যে কোনো দেশ থেকেই এখন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকাউন্টের সাথে যেটা আছে। তারপরে গেট স্টারে ক্লিক করলাম। তারপর আমার এই যে আমি ইমেলের মাধ্যমে ওটিপি নিব, আমি নিচে এই যে ইমেলটা সিলেক্ট করলাম। তো আবার ওইটা লোডিং নিতেছে। অ্যাপসটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে, অনেকে ইউজ করতেছে, অনেকে রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করতেছে। তো আমার ইমেল একটা আমাকে ওটিপি পাঠাইছে। তো আমি আমার ইমেলে ব্যাক যাচ্ছি। এই যে আমি আমার ইমেলে চলে আসলাম। এই যে আমাকে একটা ওটিপি পাঠাইছে, ওটিপির মেয়াদ 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আপনি ওটিপিটা সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন। আপনি সাবমিটে ক্লিক করবেন। আবার একটু লোডিং নেবে। প্রথম যেহেতু অ্যাপসটা লঞ্চ হয়েছে, অনেকে রেজিস্ট্রেশন করতেছে, সেজন্য এরকম সমস্যা হতেছে। তারপর এখানে আপনাকে কার্ডের ডিটেলস এবং অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু দেখাবে। আপনার যদি কয়টা অ্যাকাউন্ট আছে, আমার 2টা অ্যাকাউন্ট আছে এবং এই যে আমার কার্ড অ্যাড আছে। তো আমি কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার এই যে নিচে দেখতেছেন কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এই যে কার্ডের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করবেন। আবার একটু লোডিং দিবে। লোডিং হচ্ছে। লোডিং হইতেছে এখনো। তো এই যে আমার ফোন নাম্বারটা দেখতেছেন, এখানে আপনি আপনার একটা ইউজার আইডি, আপনার নাম দিতে হবে বা যেটা আপনার পছন্দ সেটা দিয়ে দিবেন। আগে তো তারা ইবিএলের তারা আপনাকে ইউজার আইডি দিত, এখন আপনি নিজেরটা নিজে বসাতে পারবেন। তো এখানে ইউজার আইডি দেওয়ার পরে তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বড় হাতের, ছোটো হাতের এবং 1-2 মিলিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে কনফার্মে সেম দিবেন। দেওয়ার পরে যে কন্টিনিউতে ক্লিক করবেন আবার। তারপরে এই যে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং, এই যে স্কাই ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই যে আপনাকে ইউজার আইডিটা দিয়েছে, এটা আপনি কপি করতে পারবেন। তারপরে যে লগ ইন নাও নিচে, এই লগ ইন নাও অপশনে ক্লিক করবেন। লগ ইন নাও অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আমি যে ক্লিক করলাম, তারপর আপনি এই যে ইউজার আইডিটা আপনি বসাইছেন সেটা এবং পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এই যে লগ ইন অপশনে ক্লিক করবেন। এই যে আবার একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর আপনাকে মেইন পেজে নিয়ে আসবে। তো অ্যাপসটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে, এটার অনেক কী ধরনের ফ্যাসিলিটি এটার মধ্যে ইউজ করা যাবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলার চেষ্টা করব। তো এই দেখেন 150টা সার্ভিস এখান থেকে ইউজ করা যায়।
এটা আপনি হোম করে করে দিবেন। এই যে এখানে কী কী ধরনের আছে ফ্যাসিলিটিটা দেখাইতেছি। তারপরে এই যে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এই যে এখান থেকে আপনি সকল ধরনের ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে সকল ধরনের ফ্যাসিলিটি ব্যবহার করতে পারবেন।